ছোট্ট সোনামণিরা, আজকে আমরা শিখব 30 ক্রলিং অ্যানিমালস নেম, মানে বিভিন্ন হামাগুড়ি দেওয়া প্রাণীর নাম, বাংলা ও ইংরেজিতেই। চলো তাহলে শুরু করি। এইটা হলো অ্যান্ট। অ্যান্টকে বাংলায় বলে পিঁপড়া। পিঁপড়া হলো একটি ছোট আকারের সামাজিক পতঙ্গ। পিঁপড়া খুব পরিশ্রমী হয় এবং পিঁপড়া নিজের খাবার নিজে সহজে জোগাড় করে। এইটা হলো ক্যাটারপিলার। ক্যাটারপিলারকে বাংলায় বলে শুঁয়োপোকা। শুঁয়োপোকা হলো প্রজাপতি বা মথের ছোট পর্যায়কে বলে। এরা প্রচুর পরিমাণে গাছের পাতা খায়। এইটা হলো লিচ। লিচকে বাংলায় বলে জোঁক। জোঁক হলো একটি জলচর প্রাণী। এরা ভেজা জায়গায় থাকতে পছন্দ করে এবং এরা রক্ত চুষে খায়। এইটা হলো টার্টল। টার্টলকে বাংলায় বলে কচ্ছপ। কচ্ছপ হলো একটি হামাগুড়ি দেওয়া এবং সরীসৃপ প্রাণী। কচ্ছপ জলের মধ্যে সাঁতার কাটতে পারে। এইটা হলো বিটল। বিটলকে বাংলায় বলে গোবরে পোকা। গোবরে পোকা হলো একটি বড় ও শক্ত আকারের পোকা। এরা সাধারণত মাটিতেই দেখা যায় এবং এরা কালো রঙের হয়। এইটা হলো লেডিবাগ। লেডিবাগকে বাংলায় বলে গয়াল। গয়াল হলো একটি সুন্দর উজ্জ্বল রঙের ছোট্ট পতঙ্গ। এরা কৃষকের বন্ধু হয় কারণ এরা জমির বিষাক্ত পতঙ্গকে খেয়ে ফসলের রক্ষা করে। এইটা হলো টারমাইট। টারমাইটকে বাংলায় বলে উইপোকা। উইপোকা হলো একটি ছোট্ট পতঙ্গ। এরা পচা গাছের গুঁড়ি ও ঠান্ডা ভেজা জায়গায় থাকে। এরা খুব ছোট আকারের হয়। এইটা হলো স্নেক। স্নেককে বাংলায় বলে সাপ। সাপ হলো একটি লম্বা দেহের প্রাণী। সাপ সরীসৃপ প্রাণী। সাপের বিষ বিষাক্ত হলেও কিছু কিছু জীবনদায়ক ওষুধও তৈরি হয়। এইটা হলো লিজার্ড। লিজার্ডকে বাংলায় বলে টিকটিকি। টিকটিকি হলো ঘরের দেওয়ালে এবং ঝোপঝাড়ে থাকা একটি সরীসৃপ প্রাণী। টিকটিকি ডিম দেয় এবং এরা পোকামাকড় খায়। এইটা হলো ইগুয়ানা। ইগুয়ানাকে বাংলায় বলে ইগুয়ানা। ইগুয়ানা হলো গাছের ঢালে থাকা একটি সরীসৃপ প্রাণী। এদের ঘাড় থেকে লেজ পর্যন্ত কাটা থাকে এবং এদের লম্বা একটি লেজ হয়। এইটা হলো সি কুকাম্বার। সি কুকাম্বারকে বাংলায় বলে সামুদ্রিক শসা। সামুদ্রিক শসা হলো গভীর সমুদ্রে বাস করা এক প্রকার প্রাণী, যা দেখতে শসার মতো হলেও এটি একটি সামুদ্রিক প্রাণী। এইটা হলো ক্যামেলিয়ন। ক্যামেলিয়নকে বাংলায় বলে গিরগিটি। গিরগিটি হলো একটি লুপ্তপ্রায় প্রাণী। এরা এদের সুন্দর রঙের জন্য খুব পরিচিত। এরা কিন্তু সময়ের সঙ্গে নিজের রং পরিবর্তন করতে পারে। এইটা হলো ক্রকোডাইল। ক্রকোডাইলকে বাংলায় বলে কুমির। কুমির হলো একটি আধা জলজ প্রাণী। কুমির খুব হিংস্র হয়। এরা জলের নিচে লুকিয়ে থেকে শিকার ধরে। এইটা হলো ইঞ্চওয়ার্ম। ইঞ্চওয়ার্মকে বাংলায় বলে শুঁয়োপোকা। শুঁয়োপোকা এটি একটি অদ্ভুত ধরনের। এরা এদের পুরো শরীরটাকে পিছন থেকে সামনের দিকে টানে আনে। এইটা হলো মনিটর লিজার্ড। মনিটর লিজার্ডকে বাংলায় বলে গুইসাপ। গুইসাপ হলো একটি বড় টিকটিকি প্রজাতির প্রাণী। এদের সাপের মতো লম্বা চেরা একটি জিভ থাকে। এদের বিষ কিন্তু মানুষের ক্ষতিকর হয় না। এইটা হলো আর্থওয়ার্ম। আর্থওয়ার্মকে বাংলায় বলে কেঁচো। কেঁচো হলো একটি সামাজিকপূর্ণ প্রাণী। কেঁচো মাটির উর্বরতা শক্তিকে বজায় রাখে এবং মাটির নিচে বায়ু চলাচলের রাস্তা করে। এইটা হলো সেন্টিপেড। সেন্টিপেডকে বাংলায় বলে
বিছে। বিছে হলো অনেক পা বিশিষ্ট একটি প্রাণী। বিছের কামড় কিন্তু খুবই যন্ত্রণাদায়ক। এদের পুরো শরীরটা খণ্ডে খণ্ডে বিভক্ত। এইটা হলো স্লাগ। স্লাগকে বাংলায় বলে স্লাগ। স্লাগ হলো একটি নরম মাংসের প্রাণী। স্লাগের পুরো শরীরটা আঠালো হয় এবং এরা খুব ধীরে গতিতে চলে। এইটা হলো স্নেল। স্নেলকে বাংলায় বলে শামুক। শামুক হলো একটি খোলসযুক্ত প্রাণী। শামুক তার নরম শরীরকে রক্ষা করার জন্য খোলস ব্যবহার করে। এরাও কিন্তু খুব ধীরে চলে। এইটা হলো মিলিপেড। মিলিপেডকে বাংলায় বলে কেন্ন। কেন্নকে শতপদী পাও বলা হয়, কারণ এদের পুরো শরীরে খণ্ডে খণ্ডে 2 জোড়া করে পা থাকে। এরা কিন্তু নোংরা জায়গায় থাকে। এইটা হলো লবস্টার। লবস্টারকে বাংলায় বলে গলদা চিংড়ি। গলদা চিংড়ি হলো একটি সামুদ্রিক প্রাণী। গলদা চিংড়ি শক্ত খোলসে ঢাকা। গলদা চিংড়ি কিন্তু খুবই সুস্বাদু ও উচ্চ প্রোটিনযুক্ত। এইটা হলো ব্যাডবাগ। ব্যাডবাগকে বাংলায় বলে ছাড় পোকা। ছাড় পোকা হলো একটি ছোট আকারের পোকা। এটি সাধারণত বিছানায় দেখা যায় এবং এরা মানুষের রক্ত খায়। এইটা হলো ককরোচ। ককরোচকে বাংলায় বলে আরশোলা। আরশোলা হলো ঘরের আনাচে কোনাচে নোংরা জায়গায় থাকা একটি পতঙ্গ। এরা ঘরের রোগ জীবাণু ছড়ায় এবং এরা খুব ময়লা জায়গায় থাকতে পছন্দ করে। এইটা হলো স্পাইডার। স্পাইডারকে বাংলায় বলে মাকড়সা। মাকড়সা হলো 8টি পা বিশিষ্ট একটি পতঙ্গ। মাকড়সা নিজে মুখ থেকে জালি বের করে এবং নিজের বাসা তৈরি করে। থ্যাঙ্কস ফর ওয়াচিং আওয়ার ভিডিও। ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও। নেক্সট ভিডিও পেতে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। ফিরে আসছি নতুন কোনো ভিডিওর সঙ্গে। থ্যাংক ইউ, বাই বাই।